11 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 10:30 জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি এক আলোচনা সভার আয়োজন করে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অন্তর্বর্তী সরকারের কোন গতি শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হারুনুর রশিদ হারুন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, জনাব শাহাদাত হোসেন সেলিম। উপস্থিত সকলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচন ও সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠানের শেষ ভাগে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব আব্দুল আউয়াল মিন্টু। এই সরকারকে আমরা আশা করেছিলাম, সরকারের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি, সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শক্ত হাতে পরিস্থিতি সামাল দিবেন। কিন্তু আমরা দেখেছি শুরুতেই উপদেষ্টা পরিষদের নিয়োগ, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অনভিজ্ঞ। চট্টগ্রাম বিভাগ থেকে 13 জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে, কিছুটা নেপোটিজম করা হয়েছে। এই সমস্ত জায়গায় তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ বিগত 17 বছরে যে সিন্ডিকেট তৈরি করেছে, এই সরকারের পতনের মধ্য দিয়ে এই সিন্ডিকেট ভেঙে যাবে। আজকে ডিমের দাম এখনো কিন্তু ডিমের দাম কত? 130 টাকা না? 150? 150 টাকা এক ডজন ডিমের দাম কেন হবে? একটা ডিম যদি আমরা এটা ধরি যে একটা মুরগি কতটুকু খাবার খায়, কতদিন পরে মুরগিটি ডিম দেয়, এর পিছনে কতটুকু খরচ হতে পারে। যারা এই শিল্প নিয়ে কাজ করে নির্ভর থাকলে খুব ভালো হতো। আজকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করি না। আপনি দেখেছেন যে হঠাৎ করে ভ্যাট দেওয়া হলো, আমাদের ভ্যাট বাড়িয়ে দিয়েছে ঔষধের উপর। এমনি একটা গ্যাসের ঔষধ, একটা লোসেক বিলের দাম হচ্ছে 12 টাকা 15 টাকা। একটা গ্যাস্ট্রিকের ঔষধের দাম যদি 15 টাকা হয়, তাহলে মানুষ কিভাবে বাঁচবে? আর এটা তো চালের দামের মতো। এটা চাল যেমন প্রত্যেকের দরকার, আর প্রাপ্তবয়স্ক ম্যাক্সিমাম লোকেরই কিন্তু এই গ্যাসের ঔষধ লাগে। আওয়ামী লীগ অনেক কয়েকদিন পর পর বলে যে ভারত তারা এখানে সৈন্য পাঠাবে, তাদের এখানে তারা দখল দিয়ে নেবে, অমুক করবে, তমুক করবে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে। কিন্তু এইগুলো পারছে না আন্তর্জাতিক ভাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অবস্থান আছে এই জন্য। কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে তিনি কার পরামর্শে এই ব্যক্তিগুলা যেগুলো ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, বাংলাদেশ সরকার তাদেরকে পরিত্যক্ত ঘোষণা করেছে আরো 30 বছর আগে। এই মানুষগুলোকে, এই অকর্মণ্য মানুষ, মেরুদণ্ডহীন মানুষগুলোকে নিয়ে যে উপদেষ্টা পরিষদ সাজিয়েছেন, তারা তো নিজেরাই চলতে পারে না, দেশ কিভাবে চালাবেন? স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন ক্যান্সারের রোগী। এখন দেশের যে ক্যান্সার 17 বছরের, এই ক্যান্সার দূর করার জন্য যেমন একজন উপদেষ্টা দরকার ছিল, আজকে ঢাকা মেডিকেলে যাবে, সেখানে গিয়ে দেখবে যে ডাক্তার তারা ঠিকমতো আসছে কিনা। যেমন এহসানুল্লাহ মিলন, আপনাদের মনে আছে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সরকার সময় এক একটা স্কুলে যেত, কলেজে যেত, পরীক্ষার হলে যেত, নকল বন্ধ করেছে। শিক্ষার মান কিন্তু তিনি অনেকাংশে আমাদের সমৃদ্ধ করেছিল। এমন একটা অবস্থা করবে, আজকে তিনি একটা ঔষধ কোম্পানিতে গিয়ে ধরবে যে তুমি এই ট্যাবলেটটার দাম যে 50 টাকা করছো, এটা তোমার খরচ কি আছে, কয় টাকা খরচ আছে, এইটার দাম তুমি কেন 50 টাকা রাখছো? এভাবে করে অন্তত যে নিজেই চলতে পারে, নিজেই অসুস্থ, তার যোগ্যতা হচ্ছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে তিনি এমডি হিসেবে ছিলেন। তাকে উপহার দিয়েছে যে আমি যখন ক্ষমতা পাইছি, আসো তোমারও একটু দিলাম। এনবিআর এর চেয়ারম্যান জনাব আব্দুল সাহেব, উনি কোন ক্ষমতার পরে, কার ইন্ধনে এবং কোন প্রভাবশালী ব্যক্তিকে মেনটেন করে এখনো আছে? যদি আমি রাজুকের চেয়ারম্যানকে বলি, মেজর জেনারেল নাজমুল সিদ্দিকী সাহেব, উনি কোন ক্ষমতার জোরে এখনো রাজুকের মতো বড় একটি প্রতিষ্ঠানে বসে আছে? আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল তালেবদার ছিলেন, যে আব্দুল তালেবদার টাকা চাপিয়ে এসআরএফ গ্রুপকে ধার হিসেবে দিয়েছেন। সে এসআরএফ গ্রুপ বাংলাদেশের সেই টাকাটা দেশের বাইরে পাচার করে দিয়েছে। তারই উত্তরসূরি
মহিলা ও শিশু মন্ত্রণালয়ের একজন সচিব ছিলেন নাজমা মোবারক। তাকে আবার পরবর্তীতে বানিয়ে দেওয়া হয়েছে ব্যাংকিং অর্থ সচিব হিসাবে সচিবালয়।